কুটিরের দেওয়ালের ফাঁক দিয়ে নরম নীল আলো বেরোচ্ছে। রাজু আর ঈশান ভয় পেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কৌতূহল তাদের টানছে ভেতরে। হঠাৎ দেওয়ালের কাঠ নড়ে উঠল, একটা গোপন দরজা দেখা দিল। তারা ধীরে ধীরে অন্ধকার সিঁড়ি বেয়ে উঠল। সামনে দেখা গেল বিশাল গুহা, মাথার উপরে ঝুলছে হাজার হাজার শুকনো খড়ের পুতুল, সব নড়ছে অদৃশ্য বাতাসে। হঠাৎ এক ছায়ামূর্তি তাদের পিছনে এলো, মুখ দেখা যায় না, শুধু কালো আকার। গভীর গলায় ভেসে এলো, এখানে কেউ সহজে আসে না। তারা খুব ভয় পেয়ে গেল। তার সামনে এগিয়ে দেখতে পেল দেয়ালে খোদাই শত শত নাম, আর দুটো জায়গা ফাঁকা, একই গ্রামের মানুষের নাম, যেন নতুন দুটি নাম যোগ হওয়ার অপেক্ষায়। গুহার ভিতর যেন সময় ধীরে চলছিল, ভয়, কৌতূহল, অবিশ্বাস সব মিশে গেল। রাজু আর ঈশান স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। গুহার দূর দিকে দেখা গেল নরম সোনালি আলোয় ভাসা একটি দরজা। কোনো শব্দ নেই, কোনো তাড়া নেই, তবু মনে হলো ওটাই একমাত্র পথ। দুজনেই ছুটে গেল সেই আলোর দিকে। লণ্ঠনের আলো পেছনে টেনে দীর্ঘ রাস্তায় পড়ে রইল। গুহা ধীরে ধীরে অন্ধকারে ঢেকে গেল। সকালে তারা মাঠে অচেতন অবস্থায় মিলল, চোখে জমে থাকা ভয় নিয়ে। রাতে রাজুর ঘরে ডায়েরির পাতা নিজে থেকে উল্টে গেল। ভেসে এলো এক মৃদু কণ্ঠ, তোমরা তো আমার কাছে এসেছিলে।